এই পৃথিবী, এই দুনিয়া, এই দেশ অসুস্থ। পৃথিবী সুস্থ না। পৃথিবী যখন অসুস্থ, পৃথিবীর মানুষগুলো অসুস্থ হয়ে যায়। মায়ের পেটে যদি বাচ্চা থাকে, মা সুস্থ থাকলে পেটের বাচ্চাটাও নিরাপদ থাকে, সুস্থ থাকে। কিন্তু মার যেই পেটে বাচ্চা আছে, এই মা যদি অসুস্থ থাকে, পেট যদি অসুস্থ থাকে, বাচ্চাটাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা আছি এই পৃথিবীর পেটের ভিতরে। আজকে এই পৃথিবীর মধ্যে আমরা শান্তিতে নাই। ঘরে ঘরে আগুন জ্বলছে, গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ছেলে মেয়ে বাবার সাথে মিল নাই, দলে দলে মারামারি। সারা পৃথিবীর মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, ঠিক না বেটি? কিসের কারণে? পৃথিবী অসুস্থ। পৃথিবী কি অসুস্থ? এই পৃথিবী অসুস্থ পৃথিবীকে সুস্থ করার জন্য একটা প্রেসক্রিপশন দরকার। আর এই প্রেসক্রিপশন মহান আল্লাহ 1400 বছর আগে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। ওই প্রেসক্রিপশনই পারে এই পৃথিবীকে সুস্থ করতে, পৃথিবীর মানুষকে সুস্থ করতে, ঠিক না বেটি? আর এই প্রেসক্রিপশনের নাম হইল 30 পারা আল কোরআন। আজকে মানুষের জীবনে শান্তি নাই, মানুষের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। কারণ আমার মধ্যে ইসলাম নাই, আমার ঘরে ইসলাম নাই। ইসলাম মানে কোরআন। আমার নিজের মধ্যে কোরআন নাই, পরিবারে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, দেশে কোরআন নাই। এই কারণে দেশে শান্তি নাই। যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে, আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী যেই চলে, ওই ব্যক্তির মধ্যে শান্তি আছে। যেই পরিবার আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আল কোরআন অনুযায়ী চলে, এই পরিবারে শান্তি আছে। যেই সমাজ আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত হয়, ওই সমাজে শান্তি আছে। যেই দেশ আল্লাহর দেওয়া পবিত্র কোরআন প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত হয়, সেই দেশের মধ্যে শান্তি আছে, ঠিক না বেটি? এই যে গণতন্ত্র, ডেমোক্রেসি, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্স সায়েন্স, আমাদের প্রধান অতিথি আছেন আলহামদুলিল্লাহ। অনেক চেহারার মধ্যে দেখেন না, আলহামদুলিল্লাহ অনেক নেককার মানুষ। আল্লাহ তাআলা ওনার হায়াত আরো বাড়ায় দেখ, বলেন আমিন। ওনাকে আমাদের সমাজ সেবক হিসাবে কবুল করেন, বলেন আমিন। দেখেন, আপনারা এখান থেকে একটা জিনিস নেন, একজন আওয়াজ করবে না, প্লিজ কিপ সাইলেন্ট। আগেই বলছি, চুপ থাকেন। বড় বড় বিজ্ঞানীদের দ্বারা দেশ সুন্দর করে চালানোর নীতি, নিয়ম নীতি আবিষ্কার করা হয়েছে। পৃথিবীর কোনো বিজ্ঞানীদের দেওয়া পলিটিক্স সায়েন্স অনুযায়ী পৃথিবীর কোনো রাষ্ট্রই কখনোই শান্তিতে চলে না, ঠিক না বেটি? কিন্তু আপনারা দেখেন, এই কোরআন দিয়া যারা দেশ চালায়েছে, তাদের দেশ ছিল সোনালী দেশ। কোরআন দিয়া দেশ চালাইয়াছিলেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 10 বছরের মাদানী জীবনীতে একটা খুন খারাপি হয় নাই, একটা ধর্ষণ হয় নাই, একটা মামলা হয় নাই, পাড়া প্রতিবেশী কোনো মারামারি হয় নাই, ভিন্ন ধর্মাবলম্বীর ওপরে কোনো আঘাত হয় নাই, ঠিক না বেঠিক? এরপরে দেশ চালাইছেন 4 জন খলিফা। ফার্স্ট ক্যালিফ ওয়াজ হজরতে আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফা ছিলেন কি? আবু বকর। আবু বকরের জীবনীর কাছে আপনাদেরকে একটু নিয়ে যাই। আবু বকর কে? আবু বকর শাব্দিক অর্থ হইল ফাদার অফ বকর। আবু মানে ফাদার, আর বকর নেম অফ এ ম্যান, একজন পুরুষের নাম হলো বকর। আবু বকর মানে বকরের পিতা। আপনারা ইতিহাস পড়ে দেখেন, আবু বকরের কোনো ছেলে বকর নামে ছিল না। তা আবু বকর কিভাবে হলো? আবু বকর ইসলাম গ্রহণের আগে একজন বিধবা নারীকে বিবাহ করেছিলেন।
ওই বিধবা নারীর পূর্বের স্বামীর একটা ছেলে ছিল বকর নামে। যেহেতু আবু বকর ওই বিধবা নারীকে তার পূর্বের স্বামীর ছেলে সহ বিয়ে করছেন, এই জন্য আবু বকর ওই বকর নামে ছেলেটার সৎ বাবা হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য আর ওই মহিলা যেহেতু বকর নামও ছেলের মা ছিল, তাকে বলা হতো উম্ম বকর, মাদার অব বকর। আর আবু বকর যেহেতু ওই সৎ ছেলের সৎ বাবা ছিলেন, এই কারণে তাকে বলা হয়েছে আবু বকর। এই কারণে তাকে আবু বকর। আসল নাম হইল আব্দুল্লাহ। আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে আবু বকর সিদ্দিকের আসল নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর সিদ্দিকের আসল নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণ করার পরে নবীজি তার নাম দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই আবু বকর কোনো ভার্সিটিতে পড়ছেন? আমার কথা বুঝছেন, বোঝানোর জন্য বলছি, আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলছি। সিদ্দিক আকবর 2.5 বছর দেশ চালাইছিলেন। তিনি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, তিনি কোনো পলিটিক্স সায়েন্স পড়েন নাই, তিনি কোনো ডক্টরেট সায়েন্স পড়েন নাই, তার কোনো ডক্টরেট ছিল না, তার কোনো বিশেষণ বড় ধরনের কোনো ছিল না, তিনি কোনো মাস্টার ছিলেন না, তার কোনো ডিগ্রি ছিল না। তিনি ছিলেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন মাদ্রাসার ছাত্র, একজন কুরআনের ছাত্র। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আবু বকরকে প্রথম সর্বসম্মতিক্রমে প্রথম খলিফা নিয়োগ দিলেন। খলিফা মানে ইসলামী শাসক, ইসলামী রাষ্ট্র যিনি পরিচালনা করেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী বলা হইতো, আবার ভিন্ন দেশের মধ্যে প্রেসিডেন্টের দেশ চালা পূর্ণ ক্ষমতা নিয়ে। তা আবু বকর ছিলেন পূর্ণ ইসলামী রাষ্ট্রের ক্ষমতার অধিকারী। আর আবু বকর কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে 750 আয়াত নাজিল করেছেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ স্পেশালি আবু বকরকে কেন্দ্র করে 40টা আয়াত নাজিল করেছে। কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করেছে পুরো আবু বকরের শানে। সূরাটার নাম হইল সূরাতুল লাইল। এই সূরাকে সূরায়ে আবু বকর বলা। আবু বকর এমন দামি ব্যক্তি, ভালো করে বোঝানোর জন্য বলছি, তিনি কোনো ভার্সিটির লোক ছিল না। অনেকে আজকাল বলেন মোল্লারা যদি দেশ ছাড়া, দেশ শান্তিতে থাকবে না, কারণ মাদ্রাসার মধ্যে পলিটিক্স সায়েন্স নাই, মাদ্রাসার মধ্যে বিজ্ঞান নাই, মাদ্রাসার মধ্যে ইংরেজি ভালো করে জানে না, তারা কিচ্ছু জানে না। আমরাই ভালো জানি, আমরা পলিটিক্স সায়েন্স জানি। তোমরা এই দীর্ঘ বছর ধরে আমাদের দেশের কথাই বলি, স্বাধীন হওয়ার পরে তোমরা স্কুল কলেজ ভার্সিটির পলিটিক্স সায়েন্স দেয়া এমন দেশই গড়ছ, বদনামের কোনো শেষ নাই। ঠিক আছে বেটি? আবু বকর কেমন ব্যক্তি ছিলেন ওইটা তো বলতে চাই না। আবু বকর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমত, নবীগণের মধ্যে সমস্ত নবীদের সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আমাদের নবী। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলা জান্নাতি দুনিয়াতে অতীতে এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন হযরতে আবু বকর। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী উম্মতের কান্ডারি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ তোমরা দেখতে চাওনি? তোমরা জান্নাতি মানুষ দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর হলো 1 নম্বরের জান্নাতি মানুষ। বেহেশতি মানুষ যদি দেখতে চাও আবু বকরের দিকে তাকাও, বিকজ হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস ফার্স্টলি অ্যামং দ্য অল দ্য নেশন। সমস্ত উম্মতের মধ্যে সে সর্বপ্রথম বেহেশতে যাবে।
সে তো এমন এক বেহেশতি, বেহেশতের প্রত্যেকটা গেট আবু বকরের জন্য পাগল হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী উম্মতের কান্ডারি বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট বানিয়েছেন নামাজীদের জন্য। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছেন, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নামাজের গেট দিয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। বেহেশতের মধ্যে আরেকটা গেট আছে, বাবু সাদাকা। দুনিয়ার মধ্যে যারা দান খয়রাতের পরিমাণ বেশি, তাদেরকে বাবু সাদকা দান খয়রাতের গেট দিয়ে বেহেশতে ঢুকাবে। বেহেশতের আরেকটা গেটের নাম হলো বাবুর রায়্যান। দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, রোজাদাররা বিনা হিসাবে ওই রায়্যান গেট দিয়ে বেহেশতে যাবে। আরেকটা গেট হলো বাবুল জিহাদ। দুনিয়াতে যারা ইসলামের জন্য জিহাদ করেছে, তাদেরকে ওই জিহাদের গেট দিয়া ফেরেশতারা ফুলের মালা পরায়া সংবর্ধনা দিয়া জান্নাতে ঢুকাবে। এক একটা গেটের নাম বলছেন আর এক একটা আমলের কথা বলছেন, কেউ উঠবেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী উম্মতের কান্ডারি বলতেছেন, যার আমল নামার মধ্যে নামাজের সংখ্যা বেশি, নামাজের গেট দেয়া তাকে বিনা হিসাবে সংবর্ধনা দেওয়া জান্নাতে নেওয়া হবে। যেই ব্যক্তি রোজাদার, ওই রোজাদার বান্দা বান্দিকে রায়্যান নামক গেট দেয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। যেই ব্যক্তি দান খায়রাত করেছেন, দান খায়রাতকারী নারী এবং পুরুষদেরকে জান্নাতের সাদাকা নামক একটা গেট আছে, ওই গেট দেয়া ফেরেশতারা ফুলের তোড়া পরায়া মালা পরায়া জান্নাতে ঢুকাবে। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদ করেছেন, ওই সমস্ত জিহাদিদেরকেই বাবুল জিহাদ দ্বারা ফেরেশতারা সংবর্ধনা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এইভাবে আল্লাহর হাবিব বর্ণনা দিতেছেন। এই মুহূর্তে হযরতে আবু বকর উপস্থিত ছিলেন। আবু বকর ডাক দিয়া বলেন, এ পয়গম্বর, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ফেরেশতারা ফুলের মালা নিয়ে যার জন্য অপেক্ষা করবে। বেহেশতের প্রত্যেকটা গেট থেকে ফেরেশতারা ডাকতে থাকবে, আমার ভিতর দিয়া তুমি জান্নাতে ঢুকো। এমন কোনো মানুষ আসেনি। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আবু বকর, এমন মানুষও আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে বানিয়েছেন। আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ফেরেশতারা ফুলের মালা পরায়া সংবর্ধনা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য পাগল হয়ে যাবে। আর ওই ব্যক্তিটাই হবে তুমি, আবু বকর। আবু বকর সর্বপ্রথম বেহেশতে যাবেন উম্মতের মধ্যে, আর তাকে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ফেরেশতারা সংবর্ধনা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। উঠাউঠি করবেন না প্লিজ, আওয়াজ করবেন না কেউ। বলতেছিলাম, নবীজির ইন্তেকালের পর আবু বকর ইসলামের প্রথম খলিফা। ইসলামের আবু বকর ছিলেন একজন কাপড় ব্যবসায়ী, বিশাল বড় একজন সাকসেসফুল বিজনেসম্যান। হি ওয়াজ এ গ্রেটেস্ট সাকসেসফুল বিজনেসম্যান। আবু বকর একজন সফল ব্যবসায়ী ছিলেন। আবু বকরকে যখন সর্বসম্মতিক্রমে ইসলামী রাষ্ট্রের প্রধান বানিয়ে দেওয়া হলো, আবু বকর পরের দিন দেখেন আমাগো দেশের যে অবস্থা, কেউ কিছু মাইন্ড করবেন না। একটু ক্ষমতা পাইলে জনগণের চিন্তা বাদ দিয়া নিজের পেট কেমনে উঁচা করবে, পকেট কেমনে গরম করবে সেই চিন্তা করে, ঠিক না বেটি?
বকর সিদ্দিকরে খলিফা বানিয়েছেন। সকালবেলা উঠে বাজারে দৌড়তেছে ব্যবসা করার জন্য, কাপড়ের বাজারে। প্রধানমন্ত্রী কই যা, আপনাদেরকে প্রধানমন্ত্রী দিয়েই বুঝাই, বাজারে যাইতেছে ব্যবসা করতে। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী হযরতে সাদ ইবনে ওয়াক্কাস, তিনি দেখলেন ইসলামী রাষ্ট্রের প্রধান তিনি বাজারে যাচ্ছে ব্যবসা করার জন্য। হযরত সাদ দৌড়ে গেলেন, ওমর পাগলের মতন, কি হয়েছে? কারে প্রধানমন্ত্রী বানাইলা, মানে খলিফা বানাইলা? আরে কি হয়েছে? দেখো সে রাষ্ট্র চালাইব দূরের কথা, সে বাজারে দৌড়তাছে কাপড় ব্যবসা করতে দূরে। ওমর দৌড়ে গেলে গিয়া আবু বকরে থামাইছে, কোথায় যান? বাজারে যাই। আরে বাজারে গেলে দেশ চলবো কেমনে? আবু বকর বলে, ওমর তোমরা তো আমারে বানাইছো প্রধানমন্ত্রী, দেশের বড় দায়িত্বশীল, আমি যদি বাজারে না যাই তাইলে আমার পরিবার চলবো কেমনে? সুবহানাল্লাহ। কি বলতেছে? আমি বাজারে না গেলে পরিবার চলবো কেমনে? দেখেন ইসলাম কি শিক্ষা দিছে। আর আমগো ক্ষমতা পাইলে তাড়াতাড়ি ব্যাংক জমা, বিদেশে বাড়ি বানা। এই 15 বছরে এই স্বৈরাচার সরকার এই দেশের সব ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? এগুলা কইলে আমরা ভালো না, বুঝছেন না? কেউ ভালো না, দেশ বিরোধী। আগে তো একটা কথা বললি, দেশ বিরোধী বলে মামলা দিয়া যে শিখের ভিতরে ঢুকাই রাখতো, ঠিক না বেঠিক? কাপড় ব্যবসায়ী প্রধানমন্ত্রী হয়ে বাজারে যা। উমর বলে, আরে তুমি কোথায় যাও? আরে ব্যবসা না করলে আমার দেশ, আমার পরিবার চলবো কেমনে? তখন আবু বকর বলে, থামেন, আপনি থামেন, আপনার একটা ব্যবস্থা করতেছি, চলেন। রসুলের একজন সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদার কাছে চলে যায়। আসেন আবু উবাইদার কাছে যাই, আপনার জন্য একটা বেতনের ব্যবস্থা করা হবে। বেতন, বাতা, শুনেন বাতা। আর আমগো দেশে ওই লন্ডনে বয়া বয়া উনি বলে কি করে, ওই যে কি যে বলে অনলাইনে করে, ওনারে 150 কোটি টাকা প্রতি মাসে দিত, ফালতু টাকা। আর বেতন তো দেখাইছে, আর কোটি 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 টাকা তো নিয়ে গেছে। দেখেন বদনাম না এগুলো, শুনেন ইসলাম কি করছে। বেতন ধরছে আবু বকর খলিফাতুল মুসলিমিনের কতটুক? একটা মধ্যবর্তী পরিবার, একটা মিডল ফ্যামিলি চলতে দৈনিক যতটুকু খরচ লাগে ততটুকু পরিমাণ, বুঝছেন? একটা মিডল ফ্যামিলি, মধ্যবর্তী পরিবার, একবারে উচ্চ পরিবারও না আবার নিম্ন না, মিডিয়াম পরিবার, দৈনিক খাবার খরচ যা আছে ততটুকু। মনে করেন তৎকালীন যুগে 1 টাকা বাতা ধরছে প্রতিদিনের, 1 টাকা বাতা দিয়া তিনি দেশ চালান। তিনি যখন দেশ চালাইতেছে, তার দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হযরতে উমর। সুবহানাল্লাহ। এরা কিন্তু কোনো ভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসাত পড়ছে। মুল্লাদের দেশ চালানো দেখেন। বেতন দিছে সামান্য 1 টাকা করে বাতা। প্রধানমন্ত্রী হযরতে আবু বকর, তার স্ত্রী একদিন গিয়া স্বামীর কাছে বলতেছে, স্বামী দেখেন কি কষ্ট, এতদিন ব্যবসা করছেন, টাকা দিছেন, মিষ্টি খাইছি, কত কিছু খাইলাম, দীর্ঘদিন ধরে আপনি দেশ চালান, দেশ চালাইলে তো আমরা আরও বেশি পাওয়ার কথা, দীর্ঘদিন ধরে আমার মিষ্টি খাইতে মনে চাইতেছে, আপনি যদি একটু মিষ্টি খাওয়াইতেন। প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধানমন্ত্রীর বলতেছে আবু বকরকে। আমার বন্ধুরা, আমার হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, শোনো, এই দেশের সম্পদ এগুলা আমার না, জনগণের আমানত। 1 পয়সা যদি আমি জুলুম কইরা খাই, কিয়ামতের ময়দানে আমি আবু বকর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমি এই
রাষ্ট্রের টাকা দিয়া তোমাকে মিষ্টি খাওয়াইতে পারবো না। তখন স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যে বাতা পান প্রতিদিন, এখান থেকে যদি আমি কিছু কিছু টাকা বাঁচাইতে পারি মিষ্টি খাওয়ার জন্য, আপনি দিবেননি? অনুমতি আসেনি? দেখেন, স্বামী বলে, আবু বকর বলে, ঠিক আছে, যেই পরিমাণ আমাকে রাষ্ট্র থেকে বাতা দে, ওইখান থেকে যদি তুমি সামান্য করে জমা করে মিষ্টির টাকা জমাইতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ পারমিশন ফ্রম মি ফর ইউ, আমার পক্ষ থেকে অনুমতি আছে। স্ত্রী 1 মাসে সামান্য টাকা জমাইছে। প্রধানমন্ত্রীর স্ত্রী কিসের জন্য? মিষ্টি খাইবার জন্য। 1 মাস পরে স্বামীর কাছে টাকা, অল্প কিছু টাকা নিয়ে গেছে, নেন স্বামী, আমার জন্য মিষ্টি আনেন, আমি মিষ্টি খাইতে চাই। আবু বকর সিদ্দিক বলে, এই টাকা পাইলা কই? কারণ আপনাদের কাছে না আমি অনুমতি নিলাম যে অল্প অল্প টাকা জমাইলে আমার মিষ্টি খাইতে মনে চাইছে, এই মিষ্টি খাবো আমি। আবু বকর সিদ্দিক দেখেন কত বড় হিসাবী, তিনি স্ত্রী 1 মাস লাগায়া জমায়া কিছু টাকা দিয়েছেন মিষ্টি খাওয়ার জন্য। এই টাকাটা কিসের মিষ্টি? দৌড়ায় এই টাকা নিয়া হজরত উমরের কাছে গিয়া বলে, উমর, এই টাকা রাষ্ট্রের টাকা, আমি এতটুকু টাকা রাষ্ট্রের থেকে বেশি নিয়েছি, এইটা তুমি তাড়াতাড়ি রাষ্ট্রের কোষাগারে জমা করো। সুবহান, বুঝলেন? এই ব্যক্তি দেশ চালাইছে কুরআনুল কারীম দিয়ে, 2.5 বছর দেশ চালাইছেন হযরতে আবু বকর সিদ্দিক। 2.5 বছরে একটা খুন খারাপি হয় নাই, একটা মার্ডার কেস ছিল না, একটা চুরি ডাকাতি ছিল না, একটা সন্ত্রাসী ছিল না। রাস্তার মধ্যে মানুষ চলছে, নারীরা নিরাপদে চলেছে, কোনো নারী ইফটিজিংয়ের শিকার হয় নাই, কোনো নারী নির্যাতনের শিকার হয় নাই, কেউ কারো সম্পদ গ্রাস করে নাই, কেউ মারামারি করে নাই। অথচ আজকে আর্মি আছে, বিডিআর আছে, গোয়েন্দা বাহিনীর বিভিন্ন শাখা আছে, সরকার 24 ঘন্টা চেষ্টা করছে, কিন্তু দেশকে 1 মুহূর্তের জন্য সন্ত্রাসী, মারামারি, অশান্তি থেকে মুক্ত করতে পারে নাই, পারছে না। ঠিক আছে বেটি? পাশে আমাদের দেশকে শান্ত করার জন্য আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, পুলিশ আছে, গোয়েন্দাদের বিভিন্ন স্তর আছে। আমাগো এইগুলা যে শুনে না এমন না, কিছু গোয়েন্দা আছে আমাগোগুলাও শুনে, আর কিছুগুলা আছে এখন সহ্য করে শুনতেছে, যদি সুযোগ পা আব্বা ডাইব আমাদেরকে, বুঝলেন? এরা হইল ভারতের দালাল। ঠিক না ঠিক? আব্বা ডাকানোর সুযোগ নাই, এখন তোমরাই আব্বা ডাকো। ঠিক না ঠিক? এত কিছু আর্মি, বিডিআর, র্যাব সব আছে। খুন খারাপি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? কাল কত দেখলাম কোথাও কোথাও যেন মরছে, মারামারি গেছে, লাশ ওই খালের ভিতরে নিয়ে ডুবাইয়া রাখছে, ওইখান থেকে লাশ উঠাইছে একটা। আর মামলা, খুনের মামলা অভাব নাই। আমি জুমা পড়াই কেরানীগঞ্জ থানায়, কেরানীগঞ্জ মডেল থানার একটা রিপোর্ট দেখলাম, 1 বছরে 350 খুনের মামলা। 1 বছরে কটা মামলা? একটা থানার মধ্যে 350 খুনের মামলা। খুন তৈল বড় মামলা, ঠিক না? তা হাইজ্যাক, চুরি, বাটপাড়ির মামলার তো কোনো অভাবই নেই। 1 বছরে একটা থানার মধ্যে যদি 350 খুনের মামলা হয়, তাহলে সারা বাংলাদেশে কত হাজার এমন খুনের মামলা হইতেছে। ঠিক না বেঠিক? অথচ এই মামলা, খুন খারাপি থেকে বাঁচাইবার জন্য প্রত্যেক যুগে প্রত্যেকটা সরকারই বিভিন্ন বাহিনী তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বন্ধ হচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো আর্মি ছিল না, তার র্যাব বাহিনী ছিল না, তার পুলিশ বাহিনী ছিল না, তার গোয়েন্দা বাহিনী ছিল না, তার অস্ত্র ছিল না, তার কিচ্ছু ছিল না। 2.5 বছরে একটা মামলা আদালতে যায়নি। ওমর ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর
প্রধান বিচারপতির আসনের মধ্যে বসেছেন, 2 বছরে একটা মামলাও আদালতে হয় নাই। উমর 2 বছর পরে রিজাইন শিট, পদত্যাগনামা লিখে আবু বকরের দরবারে গেলেন, প্রধানমন্ত্রীর দরবারে। 2 বছর পরে, বুঝতেছেন তো, কষ্ট হইতেছে না তো? 2 বছর পরে হজরত উমর পদত্যাগনামা নিয়ে গেছে কার কাছে? হজরতে আবু বকর সিদ্দিকের কাছে। যায় পদত্যাগনামা জমা দেওয়ার জন্য গেলেন, গিয়া কাগজ পেশ করলেন, খলিফাতুল মুসলিমিন, আই হ্যাভ কাম হেয়ার টু ডিপোজিট মাই রিজাইন শিট। আমি আমার পদত্যাগনামা জমা দিতে আসছি। আমার বন্ধুরা, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে ভাই উমর, 2 বছর পর্যন্ত আপনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এই 2 বছরের মধ্যে তো কোনোদিন আপনি পদত্যাগনামা দেওয়ার জন্য আসেন নাই। আজকে 2 বছর পরে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য কেন আসলেন? আপনার ভিতরে কি প্রধানমন্ত্রী হওয়ার লোভ প্রবেশ করেছে কিনা জানতে চাই। 2 বছর পরে আপনি পদত্যাগনামা জমা দিতে আসছেন। আপনার কি প্রধানমন্ত্রী হওয়ার লোভ আসছে? চেয়ারের লোভ কার না থাকে? বলেন, যদি প্রধানমন্ত্রী হওয়ার লোভ থেকে থাকে তাহলে এক্ষণ বলেন, আমি আমার গদি ছেড়ে আপনাকে প্রধানমন্ত্রী বানায়া দিব। কে বলতেছে? হযরতে আবু বকর। উমর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন কিনা? কি বলেন? উমর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন না? কঠিন ছিলেন। আমার বন্ধুরা, আমার হযরত উমর ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন, আমি উমর আপনার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার এন্তেকালের পরেও আমি উমর নিজেকে খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য মনে করি না। আরে আপনি তো জীবিত আছেন, আপনি মরে গেলেও আমি যোগ্য মনে করি না। অথচ উমরও কিন্তু বড় যোগ্য ব্যক্তি, 10 বছর দেশ চালাইছে। উমরের সেই সোনালী যুগ। উমর কোনো ভার্সিটির ছাত্র ছিলেন না, উমর কোনো কলেজের ছাত্র ছিলেন না, উমর কোনো স্কুল ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, উমরের কোনো ডক্টরেট ছিল না, উমর কোনো পলিটিক্স সায়েন্স ছিল না। উমর ছিলেন কোরআনের শিক্ষার্থী, উমর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা, মদিনার মাদ্রাসা সুফার ছাত্র। উমর 10 বছর দেশ চালিয়েছেন। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা উমরের রাষ্ট্রনীতির প্রশংসা করেছে। ঠিক না বেটি? 200 বছরে এই ভারতবর্ষ ব্রিটিশদের গোলামি করেছে। ভারত 200 বছর পর্যন্ত ব্রিটিশরা সেবার নামে ভারতে ঢুকে এই ভারতকে দখল করেছিল। জানেন না আপনারা? ওই ভারত স্বাধীন করেছেন এই মুসলমানের রক্তের দ্বারা। মোদি সরকারকে বলতে চাই, আর মোদির গোয়েন্দাদেরকে বলতে চাই, রমকে বলতে চাই, র মানে 29টার র, বয়সন্ন র বাংলাতে, আর একটা নুক্তা আছে ফুটা, এটা মুচ্চা ফেলাইলে ব মানে বুবা। ঠিক না বেটি? বাংলাদেশ নিয়ে ফাইজলামি করলেন, এই দেশের জনগণ তোমাদের র মুছে, রয়ের বিন্দু মুছে তোমাদেরকে বুবা বানায় ছাড়বে। ঠিক না বেটি? ভারত স্বাধীন করেছে মুসলমানরা, হিন্দু বুদ্ধ ছিল, তবে 66% মুসলমান শহীদ হয়েছে ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে। 200 বছর ব্রিটিশদের গোলামি থেকে মুক্তি পাওয়ার পর
ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ঘোষণা দিয়েছেন প্রথমেই, হে ভারতবাসী শুনো, এই ভারতবর্ষকে সমৃদ্ধশালী একটি আদর্শ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে, ভারতকে যদি দামি রাষ্ট্র বানাইতে চাও, সমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রনীতি দিয়া দেশ চালাইছেন, ওমরের ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রনীতি ছাড়া ভারতকে সমৃদ্ধশালী আদর্শ রাষ্ট্র বানানো কখনো সম্ভব না। সুবহানাল্লাহ। একজন হিন্দু বলতেছে তার ভাষণে, ভারতকে উন্নয়নশীল রাষ্ট্র বানাইতে হলে মুসলমানদের দ্বিতীয় খলিফা উমরের ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রনীতি অনুকরণ করতে হবে। আর আজকে আমরা মুসলমানের বাচ্চারা আমাকে দেশ উন্নয়ন করতে যায়, আমরা কখনো ভারতের দিকে দৌড়াই, কখনো লন্ডনের দিকে দৌড়াই, কখনো আমেরিকার দিকে দৌড়াই, কখনো রাশিয়ার দিকে দৌড়াই। পরিষ্কার বলতে চাই, রাশিয়া বাংলাদেশকে উন্নত করতে পারবে না, আমেরিকা বাংলাদেশকে উন্নত করতে পারবে না, ভারত বাংলাদেশকে উন্নত করতে পারবে না, লন্ডন বাংলাদেশকে উন্নত করতে পারবে না। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র এই দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবে না। প্রত্যেকটা বহির্বিশ্বের শক্তি আমাদেরকে গোলাম বানাইতে চায়। এই গোলামি থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র পরিণত করতে হলে আল কোরআনের শাসনের বিকল্প নাই। ঠিক আছে বেটি? এই জন্য কোরআন শিক্ষা দেয়। মোল্লারা কি করবে? মোল্লারাই শান্তিপূর্ণ দেশ চালাইছে। তুমিও এত বছর দেশ চালাইছ, দেখাও কি করছো। কিচ্ছু করতে পারো নাই, পারবাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর দেশ চালাইছে, 10 বছর। কেমন শাসক ছিলেন! আজকাল তো মনে করেন শাসক একটু কেউ যদি ক্ষমতা বা তার পিছনে আরাদারও লাগে। ঠিক না বেটি? কষ্ট পাইবেন না তো? কর্তৃপক্ষ যখন বলবেন শেষ করে দিব ইনশাল্লাহ। একটু সুযোগ পাইলেই আমরা সিআইডি আর পুলিশ বাহিনীর ব্যারিকেড ছাড়া ঘুমায় না। ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। অর্ধজাহান 40,000 বর্গ মাইল তার রাষ্ট্রের এরিয়া। 40 বিশাল বড় এরিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের রাষ্ট্রের এরিয়া ছিল 11 লক্ষ বর্গ মাইল। আর উমরের রাষ্ট্রের এরিয়া ছিল আরো বিশাল বড়। এত বড় শাসক, তিনি রাস্তার মধ্যে ঘুমাইতেন। মসজিদের মধ্যে ইট ফালায়া, ইটকে বালিশ বানায় মসজিদের বারান্দায় ঘুমাইতেন। বিদেশি সংস্থা রোম সম্রাট মুসলমানদের খলিফার নাম শুনলে তাদের জ্বর উঠত। গোয়েন্দা পাঠাইছে মুসলমানদের খলিফা কেমনে থাকে খুঁজা দেখার জন্য। গোয়েন্দা গেছে খোঁজাখুঁজি করতে, যায় মানুষে জিজ্ঞাসা করে তোমাকে খলিফার বাসভবন কোনটা? কোনো আমাকে খলিফার কোনো বাসভবন নাই। মানুষ আরে আমাকে খলিফার কত বড় বাসভবন থাকে, আর মুসলমানদের এত বড় খলিফা বাসভবন নাই? হ্যাঁ বাসভবন নাই। আছে কই? ওই মসজিদের বারান্দায়। গিয়া দেখে যে মসজিদের বারান্দায় মাথার নিচে ইট দিয়া ঘুমাই দিছে, নাক ঠান্ডা ঘুমাইতেছে। এই হলো মুসলমানদের শাসক। নাকটাইনা যখন ঘুমাইতেছে তখন ওই রুমের পারস্যর গোয়েন্দা ভাবছে একা একা ঘুমাইতেছে, পাহারাদার নেই, আজকে মাইরেলেই গেছে মারতে। হঠাৎ করে চিৎকার করে দৌড়তেছে। হের চিৎকারে উমরের ঘুম ভাঙ্গে গেছে। উমর ভাঙ্গা যখন ঘুম ভাঙছে, হে দৌড়তেছে আর চিৎকার। উমর বলে আরে তুমি দূরত কেন? তখন ওই ব্যক্তি বলে ওমর আমার আগে মাফ করবানি বলো। হ্যাঁ মাফ মাফ। আপনি এখানে একা একা শুইছেন, আমার মনে চাইছিল আপনারা হত্যা করে ফেলি, কিন্তু হঠাৎ করে দেখলাম 2টা সিংহ মাটির নিচ থেকে উঠে আমাকে ধাওয়া করছে। সুবহানাল্লাহ।
আদর্শবান লোক ছিল, এই জন্য তাদেরকে আল্লাহ হেফাজত করছে। উমর ছিলেন ওই যে আবু বকরের আমলের প্রধান বিচারপতি, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। 2 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পদত্যাগনামা খলিফার কাছে নিয়ে দিলেন। যাওয়ার পরে খলিফা বলেন, উমর, হযরত আবু বকর বলেন, তুমি কেন পদত্যাগ করতে আসলাম? তোমার কি গদির কোনো লোভ এসেছে কিনা? হযরত উমর বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার জীবদ্দশায় কেন, আপনার এন্তেকালের পরেও আমি এই গদির লোভ আমার ভিতরে নাই। তাড়াতাড়ি বলতেছি, যেহেতু শেষ করার জন্য বলা হয়েছে, তো তাহলে কেন তুমি আমার কাছে পদত্যাগনামা জমা দিতে আসলাম? হযরত উমর বলে, শুনেন, 2 বছর পর্যন্ত আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম। আল্লাহর কসম, এই 2 বছরের ভিতরে মদিনার একটা মানুষও আমার আদালতে মামলা দায়ের করে না। যেহেতু মামলা দায়ের করে নাই, বসে বসে আমি মশা মারবো কেন? তাই আমি পদত্যাগ করি। আবু বকর বলে, বুঝছি, মনে হয় মানুষ তোমার আদালতে যায় না, তোমাকে ভয় পায়। কারণ মানুষ ভাবে উমরের কাছে গেলে বিচার নিয়ে কথা শোনার আগেই কল্লা ফেলাই দিব, এই ভয়ে মনে জানা। তখন উমর বলে, না না, এই ভয়ে না, আমারটা বাদ দেন, হাইকোর্টের বিচারপতিদেরকে ডাকেন, আরও তো বিচারপতি আছে, জজ কোর্ট, হাইকোর্ট, এদেরকে ডাকেন। দেখেন, এদের আদালতে কোনো বিচার নেওয়া যায় নাই। সবাইকে ডাকলেন, ডাকার পরে সবাইকে জিজ্ঞাসা করলেন, এই 2 বছরে কি কোনো মামলা হয়েছে? সব বিচারপতি বললেন, এই 2 বছরে একটা মামলা হয় না। আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর, এই 2 বছরে মামলা কেন হলো না? হযরত উমর ডাক দিয়ে বলে, এ খলিফাতুল মুসলিমিন, এই 2 বছরের ভিতরে মামলা হয় নাই। 3টা কারণে মদিনার মানুষ শান্তিতে আছে। 3টা কারণে মদিনার মধ্যে কোনো মারামারি নাই, মদিনার মধ্যে কোনো জুলুম অবিচার নাই। 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো মদিনার মানুষ পবিত্র কোরআনকে সংবিধান হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। এই পবিত্র কোরআন, যেহেতু পবিত্র কোরআনকে মানেন, যেই দেশের মানুষ আল কোরআন মানেন, যেই সমাজের মানুষ আল কোরআনকে সংবিধান হিসাবে মানে, যেই ব্যক্তি আল কোরআনকে সংবিধান হিসাবে মানে, ওই দেশে গোয়েন্দার দরকার নাই, ওই দেশে পুলিশের দরকার নাই, ওই দেশে আদালতের দরকার নাই, ওই দেশের মানুষের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতন নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য অশান্তি দেখতে নাই। এই জন্য আমি যে বলতেছিলাম, শেষ করছি এখনই, আরেকটা অনুষ্ঠান আছে আপনাদের। এই জন্য দুনিয়াতে শান্তিতে পাইতে হলে, দেশ শান্তি হইতে গেলে, দেশকে উন্নয়নশীল বানাইতে হলে, একটা সমাজকে শান্তিমূলক সমাজ বানাইতে হলে আল কোরআনের কোনো বিকল্প নাই, আল কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। আল্লাহর কালাম ছাড়া কখনো পৃথিবীর কোনো রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয় নাই, হচ্ছে না এবং হবে না। ঠিক না বেঠিক? তাই ভাই, দোস্ত বুজুর্গ, এই পবিত্র কোরআন এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। এই কোরআন অনেক কথা, যেহেতু শেষ পর্যায়ে, এই জন্য আমি আর কথা বলছি না। আমরা এই কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের মাদ্রাসার দিকে তাকাইতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। আর কোরআনওয়ালারা যখন দেশ চালাবে তখনই দেশে শান্তি হবে, তাদের সাথে থাকতে হবে, কোনো তন্ত্র মন্ত্রের সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির